বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত এর সংখ্যা অনেক বেশি। তো আমার প্রশ্ন হলো যে সংখ্যা যদি অনেক বেশি হয়, তো ক্যাম্পাসে অন্যান্য রাজনৈতিক দলের মতো এই দলটাও প্রকাশিত হতে পারছে না কেন? আর আপনাদের দুর্বলতাই বা কি? আপনারা কি মনে করেন? মিস্টার শিশিরমণির যে গণতন্ত্র তাত্ত্বিকভাবে একসেপ্ট করে যে সকল সংগঠনই তার কার্যক্রম পরিচালনা করবে, এবং আপনি দাবি করছেন আপনি যথেষ্ট পরিমাণ শক্তিশালী, কিন্তু তাহলে আসলে কেন? আসলে এই প্রশ্নটির উত্তর আমি একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি না, জাস্ট আই এম কমেন্টিং অন। আমি এই মন্তব্যটির উপর কমেন্ট করতে চাচ্ছি এইভাবে যে দেখুন, আজকে যদি আমরা রাতে বসে একটা সিদ্ধান্ত নিই যে ফ্রম টুমরো মর্নিং শিবির উইল স্টার্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, শিবির কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ছাড়া, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মিনস কোর্ট এন্ড আনকোর্টের ভিতরে মিছিল ঢোকান, শুধু মিছিল। এই মিছিল ছাড়া ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে করে না, এরকম কাজ নেই। প্রশ্ন দাঁড়াতে পারে যে অন্য সবগুলি কাজ যোগ করে যা হবে, ওয়েট যা হবে, মিছিল একার ওয়েট তার চেয়ে বেশি হবে। কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন সেটি হয়তো, কিন্তু সে জায়গায় উত্তরটি যে জায়গায় নিহিত। আমরা কি আগামীকালকে স্টার্ট, আমার বিশ্বাস ইফ ইউ স্টার্ট এ প্রসেশন ফ্রম দি অপরাজয় বাংলা, এখান থেকে যদি স্টার্ট করি, তো আমার বিশ্বাস যে এটি দোয়েল চত্বর পর্যন্ত একটু জায়গা ফাঁকা থাকার কথা। দ্যাট ইজ মাই বিলিভ, দ্যাট ইজ মাই বিলিভ অনলি। এখন প্রশ্ন হলো যে এটি করছি না কেন, করছি না কেন? দ্য অনলি রিজন ইজ আমরা চাচ্ছি যে আমাদের অ্যাক্টিভিটি স্টার্ট করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আরেকটি আনরেস্ট পরিবেশের সৃষ্টি না হোক। দিস ইজ আওয়ার টলারেন্স। মিস্টার শিশিরমণি, আমি একটু বলি, সেটি হচ্ছে যে আমরা যদি পৃথিবীর ইতিহাসকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখি যে কেউ কেউ বলে দিস দ্য হিস্টোরি অফ দ্য ডায়ালেকটিক ম্যাটারিয়ালিজম, ম্যাটারিয়ালিস্টিক, এখানে দ্বান্দ্বিক বস্তু বা দ্বন্দ্ব থাকবেই। কেউ কেউ এটিকে বলে দ্য ফ্রিকশন বিটুইন ট্রুথ অ্যান্ড ফলস, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব। তাহলে আপনি দ্বন্দ্বটাকে অস্বীকার করবেন, এটি তো পৃথিবীর ইতিহাস পারমিট করে না। না মিস্টার গালিব, আমি দ্বন্দ্বকে অস্বীকার করছি না। আমি বলছি যে দ্বন্দ্বের ডাইমেনশন হ্যাজ বিন চেঞ্জড। Dialectical materialism, this is right, this is the process, but the formation of the materialism and the style of the process of confliction has radically been changed. এখন যেমন কালচারের দ্বন্দ্ব, আপনি কি মনে করেন যে 1917 সেই সেই বলশেভিক বিপ্লবের সময় সেই কালচারাল রিভলিউশনারি স্টাইলটা এখনকার মতো ছিল? এটাকে আপনি মনে করেন? না, সেটি পার্থক্য সৃষ্টি হয়েছে অবশ্যই। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনার চিন্তাটি কেমন? আমার চিন্তা বলা তো একটু ঠিক হবে না। আপনার সংগঠনের চিন্তাটি সেটি বলাটা এমনটাই ভালো যে উই আর ট্রাইং টু রিফর্ম দি পলিটিক্যাল কালচার অফ দি ইউনিভার্সিটি অফ ঢাকা। জি, ধন্যবাদ। মিস্টার মাসুদ, আমি একটু যাবো। আপনি বলেছেন যে রাজনীতি, ইসলামী রাজনীতি যেটি জাস্টিফিকেশন, সেটি হচ্ছে অন্যায়ের প্রতিরোধ করা। তো এই আপনাদের উপরে যে একটি ঐতিহাসিক অন্যায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা সেটি প্রতিকারের ব্যাপারে কি আসলে কি করবেন? ঐতিহাসিক অন্যায়ের প্রতিবাদ তো ঐতিহাসিক ভাবেই হওয়া উচিত ছিল, আমরা ঐতিহাসিক ভাবেই করব, সময় ফুরিয়ে যায়নি। আপনি যে ইতিহাসের কথা বললেন, ইতিহাসের যাত্রা শুরু হয়েছে কিন্তু তারও আগের ইতিহাস থেকে, যেটাকে প্রাগ ঐতিহাসিক বলে। সেই ইতিহাস কোনটি? আমার মধ্যে শিশির মোহাম্মদ মনির যেটি চাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি চাচ্ছেন যেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু 1977 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কার্যক্রম শুরু করেছিলেন মক্কা থেকে, প্রতিষ্ঠা পেয়েছেন মদিনাতে গিয়ে, ফিরে এসেছেন রক্তপাতহীন একটি মক্কা বিজয় নিয়ে। ইসলামী ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে, প্রতিষ্ঠা পেয়েছে চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবার ফিরে আসার পালা রক্তপাতহীন একটি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। আপনার এই আশাবাদ বাস্তব হোক। কোন সম্পূরক প্রশ্ন, যে পিছনে একজন